আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিক, সেই মহান মুনিবের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দান এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যারা বোবা, যারা কথা বলতে পারে না, তারাই বোঝে যে এই জবানের কত দাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জবান দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব না? অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করি। সে শুকরিয়া আদায় করে আমরা সকলেই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে, দ্বীনি মাহফিলে, এই শ্রেষ্ঠ একটি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, বিদায় আমরা আসতে পেরেছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৌফিক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন কবুল করলেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম দামি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, তাদেরকে নেক কাজ করার তৌফিক দেন না। আমি আপনি যেই কাজে খুশি হই, যেই কাজ করলে খুশি হই আমি আপনি, সেই কাজকে কোনো দুশ্মনকে দিয়ে করাবো? কখনোই না। বরং যে আমার বেশি প্রিয়, যাকে আমি ভালোবাসি, অবশ্যই আমি যে কাজ করলে খুশি হই ওই কাজটি ওই ব্যক্তিকে দিয়েই করাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করলে খুশি হন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন এই নেক কাজ করার তৌফিকও তাদেরকেই দান করেন। এর দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিধায় এই মজলিসে আসার আমাদেরকে তৌফিক দান করেছেন। নেকের কাজ যতই ছোট হোক না কেন, এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। হাদিসের ভিতরে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবীকে অনেকগুলো নসিহত করলেন। এই নসিহতগুলোর মধ্যে থেকে একটি নসিহত ছিল, তুমি কখনো কোনো নেকির কাজকে কখনো ছোট মনে করবে না। ঠিক তেমনি ভাবে কোনো গুনাহের কাজকেও কখনো ছোট মনে করবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, আন নবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لي رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طليق। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কখনো আমি যেন কোনো ছোট নেকির কাজকে ছোট না মনে করি। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও একজন মুমিন ভাইয়ের সাথে সেটা সাক্ষাৎ করা হয়। দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, কখনো কোনো ছোট নেকির কাজকে ছোট মনে করা যাবে না। একজন মুমিন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা হচ্ছে, যদি হাসি মুখে সাক্ষাৎ করা হয় তাহলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। নেকির কাজ যদি ইখলাসের সাথে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি করা হয়, যদি ইখলাস ঠিক থাকে, নিয়ত যদি আমাদের ঠিক থাকে, তাহলে অবশ্যই এই ছোট্ট একটা নেকির কাজ, মনে করেন মাহফিলে আপনার সামর্থ্য হলো 1 টাকা দান করার, কারো কারো 5,000, 10,000, 20,000 দান করার সামর্থ্য আছে, কিন্তু আপনার সামর্থ্য হলো 1 টাকা দান করার। 1 টাকা দেখতে মনে হচ্ছে কি অল্প, আপনার মন চাচ্ছে আমি 1 টাকাটা দান করি, কিন্তু শরমও লাগে কিভাবে 1 টাকা দান করি, কিন্তু আপনার কাছে আছে 1 টাকা। তো এই 1 টাকা আপনার নিয়ত হলো আমি দান করব, এই যে নিয়তটা আপনার খাঁটি ইখলাস, যে আল্লাহর রাস্তায় আমি দান করতে চাচ্ছি, তো এই 1 টাকাও যদি আপনি দান করেন, এই খাঁটি যদি নিয়ত যদি আপনার ঠিক থাকে, ইখলাসের সাথে যদি আপনি দান করতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকার বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো ইখলাস, ইখলাসওয়ালা আমল। আর যদি ইখলাস ঠিক না থাকে, যদি আমলের ভিতরে ইখলাস ঠিক না থাকে, যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য না হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এই আমল আমাদের কোনো কাজে আসবে না। এই আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, বরং এই আমলই আরো জাহান্নামে নিয়ে যাবে। এর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে, যার ব্যাপারে ফয়সালা করা হবে, সে হবে একজন শহীদ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। এরকম একজন ব্যক্তি যে শহীদ হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিনে হাজির করা হবে, উপস্থিত করা হবে। এই ব্যক্তিকে যখন উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বীর মুজাহিদকে, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল, তাকে জিজ্ঞাসা করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমাকে শরীর দিয়েছিলাম, এত সুন্দর শরীর দিয়েছিলাম, এত শক্তি দিয়েছিলাম, তুমি কি এগুলোকে স্বীকার করছো? তখন ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে নিয়ামত দিয়েছিলেন, আমি এই নিয়ামতগুলোর স্বীকারোক্তি দিচ্ছি, আপনি আমাকে এই নিয়ামতগুলো দিয়েছিলেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি যে তোমাকে এই নিয়ামতগুলো দিলাম, এই নিয়ামতগুলোর পরিবর্তে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো আপনার এই নিয়ামতের বিনিময়ে আপনার রাস্তায় যুদ্ধ করেছি, এমনকি নিজের জীবন বিলিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তোমার এই কথাগুলো মিথ্যা, তুমি যুদ্ধ করেছো ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ছিল, তোমার ভিতরে এক নিয়ত ছিল যাতে করে দুনিয়াতে তোমাকে মানুষ বীর বাহাদুর মুজাহিদ বলে সম্বোধন করে। আর দুনিয়াতে তোমাকে এই মুজাহিদ, বীর মুজাহিদ বলা হয়ে গেছে, এখন আর তোমার কিছু নাই, এর বিনিময়ে তুমি জান্নাতে আর যাবে না, এর বিনিময়ে কিয়ামতে তুমি কোনো কিছু পাবে না। হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভিতরে আছে ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন নার, হাদিসের ভাষ্য ফাসুহিবা আলা ওয়াজহিহি, অতঃপর ওই ব্যক্তিকে উপর করে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হবে, সুম্মা উলকিয়া ফিন নার, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এটা কেন? কারণ সে তো যুদ্ধ করেছিল, আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে, এরপরও জাহান্নামে যাচ্ছে কেন? কারণ তার নিয়ত ঠিক ছিল না, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য ছিল না। দ্বিতীয়ত, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে, সে হবে একজন আলেম, সে হবে একজন কারি, যে নিজে ইলম শিখেছে এবং অন্যজনকে শিক্ষাও দিয়েছে, কোরআন পড়েছে এবং কোরআনের শিক্ষাও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, প্রথমে নিয়ামতগুলোর স্বীকারোক্তি নেবেন, যে আমি যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম, এগুলোকে তুমি স্বীকার করছো? তখন ওই বান্দা, ওই আলেম, ওই কারি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের স্বীকারোক্তি দিবে যে হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমাকে এই নিয়ামতগুলো দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো দুনিয়াতে? তখন ওই বান্দা বলবে, ওই আলেম, ওই কারি বলবে, হে আল্লাহ, আমি ইলম শিখেছিলাম এবং মানুষকে আপনার জন্য দ্বীন শিক্ষা দিয়েছি, আমি কোরআন পড়েছিলাম, কোরআনের শিক্ষাও দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুমি মিথ্যা বলছো, তুমি দুনিয়াতে কোরআন শিখেছিলে, শিখাইছো, এই কারণে যাতে করে তোমাকে মানুষ কারি বলে সম্বোধন করে। তুমি ইলম শিখেছিলে, শিখাইছো, ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য নয়, যাতে করে মানুষ তোমাকে আলেম বলে সম্বোধন করে। আর দুনিয়াতে মানুষ তোমাকে আলেম আর কারি বলে সম্বোধন করেছে, এখন এই আখিরাতে আর তোমার কোনো কিছু পাওনা নাই। ওই ব্যক্তির ব্যাপারেও হাদিসের ভিতরে আছে ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন নার, ওই ব্যক্তিকে উপর করে হেঁচড়ে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে নিয়তের কত দাম! হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফের নাম আমরা সকলেই শুনেছি। বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলের দার ও মাদার, সমস্ত আমলের ভিত্তি হলো নিয়তের উপর। যদি নিয়ত ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক। তো এই মুজাহিদ, এই আলেম, কারি, এগুলো জান্নাতে না যেয়ে জাহান্নামে যাচ্ছে, এর কারণ কি? নিয়ত ঠিক নাই। তৃতীয়ত, যে বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে, সে হবে একজন দানশীল, একজন দানবী, যে আল্লাহর রাস্তায় সব সম্পদ ব্যয় করেছিল। তাকে হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম তার নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি এই নিয়ামতগুলো স্বীকার করো? ওই দানশীল ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে ধন সম্পদ দিয়েছিলেন, আমি এগুলো স্বীকার করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দানশীল ব্যক্তিকে বলবেন, আমি যে তোমাকে এই নিয়ামতগুলো দিয়েছিলাম, এত ধন সম্পদ দিয়েছিলাম, এর বিনিময়ে তুমি কি করেছো? তখন ওই দানশীল ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো আমার সব সম্পদ আপনার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছো ঠিক আছে, সব সম্পদ ব্যয় করেছো ঠিক আছে, কিন্তু তুমি যে দান করেছিলে, এর উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ তোমাকে দুনিয়াতে দানশীল বলে সম্বোধন করে। আর দুনিয়াতে তোমাকে দানশীল, দানবের বলে সম্বোধন করা হয়েছে, এখন আর বিনিময়ে তোমার কোনো কিছু নাই, আখিরাতে তুমি জাহান্নামে যাও। অথবা ওই ব্যক্তিকেও ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন নার, উপর করে হেঁচড়ে চেড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সল করে বলি নাউযুবিল্লাহ। এই সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, এর কারণ কি? এর কারণ একটাই, তাদের ভিতরে ইখলাস ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য তাদের ছিল না, বরং নিজের বাহাদুরি, নিজের জ্ঞানের আলেম বলা, নিজেকে যাতে করে দানশীল বলে, এগুলো তাদের উদ্দেশ্য ছিল। এই নিয়ত ঠিক না থাকার কারণে তারা সকলেই জাহান্নামে যাচ্ছে।
এই জন্য নিয়ত, আমাদের ইখলাসের সহিত আমল করতে হবে, নিয়ত ঠিক করে আমল করতে হবে। যদি ছোট নেকির কাজও হয়, যদি ইখলাস ঠিক থাকে আমল, এই আমলই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর যদি ইখলাস ঠিক না থাকে, ইখলাসবিহীন যদি কোনো আমল হয়, তাহলে এর কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সকল আমলগুলোকে হাজির করা হবে। যে আমলগুলোর মধ্যে ইখলাস ছিল না, এই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সব আমলগুলোকে হাজির করা হবে। ফাজআলনাহু হাবাআন মানসুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে, যে আমলের মধ্যে ইখলাস ছিল না, সেই আমলগুলোকে হাবাআন মানসুরা করে দিবেন, ধূলিকণার ন্যায় পরিণত করে দিবেন। হাবা শব্দের তাফসীর লিখেছে, হাবা শব্দ বলা হয় আমাদের ঘরে যদি কোনো ছিদ্র থাকে, সূর্য যখন ওঠে দেখবেন সূর্যের আলো যখন আসে, তো এই সূর্যের আলোর মধ্যে কিছু ধূলিকণা দেখা যায়, অনেকগুলো ধুলাবালি দেখা যায়, কিন্তু এগুলোকে হাত দ্বারা কিন্তু স্পর্শ করা যায় না। এই হাবা শব্দের অর্থ হলো ওই ধূলিকণাগুলো। যদি ইখলাসবিহীন আমল করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে ওই ধূলিকণার ন্যায় করে দেন। এজন্য ইখলাসওয়ালা আমল আমাদের করতে হবে। আমরা আজকে মাহফিলে আসছি, দান করব, অবশ্যই আমাদের নিয়তকে সর্বপ্রথম ঠিক করব, এরপরে দান করব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরও কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে না? অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, পরিপূর্ণ ঈমানদার কে? কে তার ঈমানকে পরিপূর্ণ করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পেরেছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের সব কিছু ত্যাগ করতে পেরেছে, একমাত্র ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, কামেল ঈমানদার হতে পেরেছে। আমাদের দেশে আশিক রাসূলের কোনো হিসাব নেই। আশিক রাসূল দেখুন, 12 রবিউল আউয়াল আসলে বা রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় আশিক রাসূলের স্লোগান। আশিক রাসূলের কোনো হিসাব নেই। আমাদের শুধু আশিক রাসূল হলে হবে না, আশিক ইলাহিও হতে হবে। শুধুমাত্র আল্লাহর রাসূলের মহব্বত থাকলে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। বর্তমানে একটি দল বের হয়েছে, আহলুল কোরআন। আহলুল কোরআন এই ফিরকা, বাতিল ফিরকা, গোমরাহ ফিরকা। এরা কি বলে? এরা বলে যে আল্লাহ রাসূলের হাদিস আমরা মানি না, বরং আল্লাহর কোরআন যে আছে, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কত বড় বেকুফ! এরা বলে আল্লাহর কোরআন নাকি তাদের জন্য যথেষ্ট। তা আল্লাহর কোরআনের মধ্যেই তো বলা হয়েছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তো নিজেই বলেছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনে। তাহলে কোরআন মানলো তারা? যারা আহলুল কোরআন নিজেদের নাম দিচ্ছে, তারা কিন্তু কোরআনকেও মানে না। এই ফিরকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। যাই হোক, আশিক রাসূলের স্লোগান আমরা দিয়ে বেড়াচ্ছি, আশিক ইলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো না, সেই ব্যক্তি কি ঈমানদার না বেঈমান? বেঈমান। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো, আল্লাহ রাসূলকে ভালোবাসলো না, এই ব্যক্তিও কি ঈমানদার? ঈমানদার না, এই ব্যক্তি হলো বেঈমান। ভালোবাসার মাঝে একটা ব্যালেন্স লাগবে। আল্লাহ রাসূলকে ভালোবাসবো, উভয়জনকে সমানভাবে ভালোবাসতে হবে। যদি আল্লাহ রাসূলকে আমরা সমানভাবে ভালোবাসতে পারি, তাহলেই আমাদের ঈমান পরিপূর্ণ হবে। নতুবা ঈমানের ভিতরে ত্রুটি থেকে যাবে, আর ত্রুটিযুক্ত ঈমান এটা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। মনে করেন একটা বেলুন ফোলাইছেন, বেলুন, বড় একটা বেলুন ফোলানো হলো। এই বেলুনকে ফোলানোর পরে এই বেলুন এর যে হাওয়া বাতাস, এগুলো বের করার জন্য কি বড় ছিদ্রের প্রয়োজন হয়? না, একটা ছোট সুই দ্বারা যদি এই বেলুনকে ফুটা করে দেওয়া হয়, তাহলে সব হাওয়া বাতাস বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ঈমান এত দামি জিনিস, ঈমান এত মূল্যবান জিনিস, এর মধ্যে যদি সামান্য ত্রুটি থাকে, সামান্য ছিদ্র থাকে, তাহলে এই ঈমানের ভিতরে শয়তান প্রবেশ করে। শয়তান প্রবেশ করে আমাদের ঈমানকে নষ্ট করে দেয়। এই জন্য অবশ্যই ঈমানের ভিতরে যেন আমাদের কোনো ত্রুটি না থাকে, আল্লাহ রাসূলের মহব্বত সমানভাবে যেন আমাদের অন্তরে থাকে, এই ফিকির আমাদের করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, পরিপূর্ণ ঈমানদার কে? কে তার ঈমানকে পরিপূর্ণ করতে পেরেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ,
ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যে কারোর সাথে দুশমনি করলো অর্থাৎ শত্রুতা পোষণ করলো আল্লাহর জন্য, ওয়া মান আলিল্লাহ, যে কাউকে কোনো কিছু থেকে বাধা প্রদান করলো আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান করলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, নবী আমার বলেন সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলল। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে নবী আমার চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য যে শর্ত দিয়েছেন তা হলো মান আহাব্বা লিল্লাহ, আমরা যে কাউকে ভালোবাসবো সব হবে আল্লাহর জন্য। কার জন্য বলুন? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যে ভালোবাসাটা হয় তা কখনো অবৈধ ভালোবাসা হতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ভালোবাসা হবে তা অবশ্যই বৈধ ভালোবাসা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ অবৈধ কোনো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায় না, অবৈধ কাউকে আল্লাহর জন্য ভালোবাসা যায় না, বরং অবৈধ কাউকে যদি আল্লাহর জন্য ভালোবাসা হয় অথবা অবৈধ কোনো কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অবৈধ কাউকে আল্লাহর জন্য ভালোবাসা যায় না, অবৈধ কোনো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে না। যা কিছু আছে সব আল্লাহর জন্য, অবৈধ হারাম সব আল্লাহর জন্য, এটা হতে পারে কখনোই না। বৈধ যা কিছু সব হবে আল্লাহর জন্য, অবৈধ কোনো কিছু আল্লাহর জন্য হতে পারে না। কোন ব্যক্তি মদ খাচ্ছে, মদ, এখন তো আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এর কারণ হলো নেশা আর জুয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কারণ, একটা হলো নেশা আর একটা হলো জুয়া। এই দুইটা কারণে আমাদের যুব সমাজ প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, গ্রাম বলেন, শহর বলেন, পাড়া বলেন, যেখানে বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের যুব সমাজগুলো ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে নেশা আর হলো জুয়া। এই দুইটা থেকে আমাদের যুব সমাজ বাঁচতে পারতেছে না, বিধায় এরা ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, অনেকেই বলে এরকম ভাবে, তুমি এই নেশা করতেছো, জুয়া খেলছো, তারা কি পাও? বলে এই নেশার মধ্যে আমি দুনিয়া পাই যাবো। নাউজুবিল্লাহ। এরা বলে কি নেশার মধ্যে নাকি দুনিয়া, নেশার মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে। দুনিয়া কি পাচ্ছে তারা? না, আখিরাতকে তো হারাচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়াও কিন্তু তারা পাচ্ছে না। যে ব্যক্তি, যে একটা ছেলে, যুবক একটা ছেলে নেশা করে, আরেকজন আছে যে নেশা করে না, এই দুইটা কি সমান? সমাজের মানুষকে এদেরকে সমান দেখে? কখনোই না। যে নেশা করে এরা তো দেখতেই পারে না, আর যে নেশা করে না এরা সবাই মোহাব্বত আর ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট ভাবে এই জুয়া, নেশা এগুলোকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় খমর, মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাবু রিজসুম ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এরকম ভাবে ভাগ্য নির্ধারণকারী তীর, এই সবগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবগুলো নাপাক, এগুলো হলো মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে এগুলো থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফল কাম হওয়ার জন্য কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, যাতে করে আমরা এই মদ, জুয়া, নেশা দ্রব্য যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো থেকে আমরা বিরত থাকি। আমরা এখন বর্তমানে নেশাও করি, আবার মনে মনে ভাবি আমরা সফল কাম হব। আমাদের যুব সমাজ কি সফল কাম হতে পারতেছে? যারা নেশা করে এরা কখনো সফল হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজতানিবু, এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায়, শয়তান ইরাদা করে, শয়তান ইচ্ছা পোষণ করে, আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মাঝে দ্বন্দ্ব আর ফাসাদ সৃষ্টি করতে। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিল খামরি ওয়াল মাইসির, দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো মদ আর একটা হলো জুয়া। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে বিরত রাখতে চাই এই দুইটা জিনিসের মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চাই। ওয়া আনিস সালাহ, এবং ইসলামের মূল ভিত্তি পাঁচটি জিনিসের মধ্যে সর্বোত্তম যে ভিত্তি তা হলো নামাজ। এই নামাজকে বলা হয়েছে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের একটা খুঁটি। আমাদের ইসলামের মূল খুঁটি হলো এই নামাজ।
তো এই নামাজ থেকে বিরত রাখতেছে শয়তান আমাদের কিসের মাধ্যমে? মদ আর জুয়ার মাধ্যমে। যুবক ভাইদেরকে বলতে চাই, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, এত সুন্দর শরীর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর কান দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমরা সকলে জানি, যারা নেশা করতেছে তারাও জানে এই আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে আজকে নেশায় মগ্ন হয়ে থাকতেছি। নেশা আর জুয়া আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমরা বুঝতেই পারতেছি না। বলে এটাই আমাদের দুনিয়া। নাউজুবিল্লাহ। দুনিয়া তো হারাচ্ছে, সাথে সাথে আখিরাতও হারিয়ে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, এই মদ যারা পান করতেছে, যারা নেশা করতেছে, তাদের ব্যাপারে কত বড় ভয়ঙ্কর একটা কথা আল্লাহ রাসূল বলেছেন। এরপর কি ভয় আসে না? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا إن على الله عهدا। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান লিমান শারিবাল মুসকিরাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন লিমান, ওই ব্যক্তির ব্যাপারে, শারিবাল মুসকিরা, যে মদ পান করেছে। কি ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল। আল্লাহ রাব্বুল আলামিন যে মদ পান করে তাকে তিনাতুল খাবাল পান করাবে। বলে নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল। সাহাবায়ে কিরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওয়া মা তিনাতুল খাবাল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল আবার কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আরাফু আহলিন নার আও উসারাতু আহলিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনাতুল খাবাল হলো আরাফু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত আর পুদের গরম একটি তরল পদার্থের নাম হলো তিনাতুল খাবাল। দেখুন, মদ পান করতেছি, নেশা করতেছি, মনেই করি না কিছু, কত বড় হারাম জিনিস, আমরা কিছু মনেই করি না। যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু মনে করে না। আর আজকে দুনিয়াতে সামান্য মজা বলে দুনিয়া পেয়ে গেছে, দুনিয়াতে পাচ্ছ এই সামান্য কয়েকদিন বাঁচবা, 40 বছর, 60 বছর, কত বছর, 100 বছর, এত 100 বছর তো বাঁচেই না, না হয় 100 বছরই বাঁচে না। এরপরে যায় যে তোমাকে তিনাতুল খাবাল পান করানো হবে। তিনাতুল খাবাল কি? দুর্গন্ধযুক্ত রক্ত পুজ, জাহান্নামীদের রক্ত পুজ, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত রক্ত পুজের একটি তরল পদার্থ, যেটা এই দুনিয়াতে যারা নেশা করতেছে তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর হাদিস শোনার পরেও যদি কোনো যুবক ঠিক না হয়, ফিরে না আসে, তাহলে আর কি করা? এজন্য এখনো সুযোগ আছে। যুবক ভাইদেরকে বলবো, অনেকেই নেশার মধ্যে মগ্ন। গ্রামে, আমার মতো নিজের গ্রামে আমি তো জানি, আমি তো খবর রাখি গ্রামের বিষয়ে। গ্রামে শোনা যায়, বারবার শুনি যে গ্রামের ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ হলো নেশা। সবাই নেশায় একেবারে মগ্ন হয়ে থাকে। এখনো সুযোগ আছে। ফিরে আসতে চাইলে অবশ্যই, যদি কেউ ইচ্ছা করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উপায় বের করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি কোনো ব্যক্তি ফিরে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পথ বের করে দিবেন সে ধারণাও করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারবে না। এজন্য ফিরে আসতে চাইলে অবশ্যই ফিরে আসতে পারবেন। হতে পারে 20 বছর, 30 বছর, 40 বছর হলো নেশার মধ্যে লিপ্ত আছে, গুনাহের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি 20 বছর 30 বছর হলো গুনাহে লিপ্ত আছো, কোনো অসুবিধা নাই। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তুমি তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করো, খাঁটি তওবা করো। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হও, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন জুয়া খেলবো না, আর কোনোদিন গুনাহ করব না। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু মাফই করবে না, বরং তোমার যে গুনাহগুলো ছিল এগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। দেখুন, আমরা তওবা করতে চাই না, মনে করি গুনাহে তো লিপ্ত, আমি তো নেশা করি, আল্লাহ আমাকে মাফ করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আছে আত-তাওয়াব। আল্লাহ তাআলা বেশি বেশি তওবাকে কবুল করেন।
আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আছে গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা, যে ব্যক্তি তওবা করলো, তওবা করে ফিরে আসলো, কামাল্লা যামবালা, সে ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, নেশা করেছে কোনো অসুবিধা নাই, এখনো সময় আছে। এখন থেকে নিয়ত করি, কাল থেকে না, আগামী কাল থেকে না, এই মাহফিল থেকে যারা শুনতেছি অবশ্যই এখান থেকে আমরা নিয়ত করি যে আর কোনোদিন নেশা করবো না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে সকল প্রকারের হারাম কার্যকলাপ থেকে বিরত রাখেন, সকল বলে আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে বৈধ ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেগুলো হতে হবে বৈধ ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো অবৈধ কাজ করা যায় না। যদি অবৈধ কোনো কিছু করা হয় তাহলে ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ কোনো শিরকি কর্মকাণ্ড করলো, মাজার ইত্যাদি থেকে ফুল দিল, মনে করেন কি বলেন বিসমিল্লাহ, কত বড় জঘন্য কাজ। মাজার যা ফুল দিচ্ছে আল্লাহর নাম, মাজার যা সিজদা দিচ্ছে আল্লাহকেও সিজদা করে, আবার মাজারে যাও সিজদা করে, কত বড় নাফরমান। সিজদা দেব কাকে? একমাত্র আল্লাহকে। আরে আল্লাহ রাসূলকেও তো সিজদা দেওয়া জায়েজ নাই, শুধুমাত্র সিজদা হবে আল্লাহ। আমরা কিভাবে মাজারে গিয়ে সিজদা দিই? এই শিরকি কর্মকাণ্ড এগুলো করতেছে, আবার কত বড় জঘন্য কাজ। এগুলো আবার করা হচ্ছে কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। যদি এগুলো করা হয় ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য যত অবৈধ যা কিছু আছে কোনো কিছু আল্লাহর জন্য করা যায় না, বরং বৈধ যে সমস্ত কাজ আছে এগুলো আল্লাহর জন্য করা যায়। বৈধ যত ভালোবাসা আছে, সন্তান পিতাকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। স্ত্রী স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য। পীর মুরিদকে ভালোবাসবে, মুরিদ পীরকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। পীর মুরিদের ভালোবাসা এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। অনেকে পীরের নাম শুনলে আমাদের অনেকের ভিতরে চুলকানি ওঠে। দেখুন, আমরা কওমি মাদ্রাসার ছাত্র, আমি কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসায় পড়েছি। অনেকে মনে করি, অনেক পীরের ভক্তরা আমাদের, অনেকের আগে শুনছি আমি, শোনা দেখে বলা কথাগুলো, নিজের গ্রামে দেখে বিশেষ করে বলা। কওমি মাদ্রাসায় পড়েছি, অনেকেই মনে করে আমরা পীরকে পছন্দ করি না, পীরকে পছন্দ করি না। এ কথা স্পষ্ট আজকে বলে দিতে চাই। মনে রাখেন, আমরা পীরকে শুধু পছন্দ করি তাই নয়, বরং আমরা পীরের কাছে যায় বেশি মুরিদ হই আমরাই। কারণ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পীর, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি পীর, মাহমুদ হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি পীর, সবগুলো দেওবন্দি সিলসিলা। তাহলে সবাই হলেন পীর। আমরা কি পীর পছন্দ করি না? পীর পছন্দ অবশ্যই আমরা করি। যারা করি তারা পীর অবশ্যই পছন্দ করি। পীর কি জিনিস এটা না বুঝেই আমরা অযথা মনে মনে ভাবি পীর হয়তো মানা যাবে না, পীর হয়তো সবগুলো ভণ্ড, এগুলো আমরা মনে করি। আসলে পীর শব্দের অর্থটা কি? পীর এটা মূলত ফার্সি শব্দ। পীর কি শব্দ? ফার্সি শব্দ। এটা পারস্য দেশের ভাষা, ফার্সি। ইরানের ভাষা পারস্য, ফার্সি, ওদের ভাষা হলো ফার্সি। তো ফার্সি ভাষার শব্দ হলো একটা পীর। এর আরবি শব্দ হলো মুর্শিদ। এর আরবি শব্দ কি? মুর্শিদ। মুর্শিদ অর্থ হলো পথ প্রদর্শক। তার পীরের অর্থ হলো কি? পথ প্রদর্শক। পীরের আরবি হলো মুর্শিদ, আর মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। অতএব পীর শব্দের অর্থ হলো কি? পথ প্রদর্শক। দেখুন, পথ প্রদর্শক মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ, এই বিধানগুলো মেনে চলার যে প্রশিক্ষণ দেয় সেই হলো পথ প্রদর্শক, সেই হলো পীর। আর মুরিদ এটা আরবি শব্দ, এর অর্থ হলো ইচ্ছা পোষণকারী। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ এগুলো মেনে চলতে চায়, সে কোনো একজন বুজুর্গ ব্যক্তির হাত ধরে শপথ করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলতে চাই। আপনার কথা অনুযায়ী আমি চলতে চাই, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বাতলানো যে সমস্ত পথ আছে এই পথগুলো আমাকে দেখিয়ে দিন, আমি সেই পথে চলতে চাই। এই ব্যক্তি হলো মুরিদ। তাহলে পীর শব্দের অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখাচ্ছে, যে পথ দেখায়, যে প্রশিক্ষণ দাতা, তাকে বলা হয় পীর। আর যে প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণ নিতে চায়, তাকে বলা হয় মুরিদ। তাহলে এখানে খারাপ কি আছে? এখানে খারাপ কোনো কিছু আছে? কোনো কিছু খারাপ নেই। কিন্তু আমাদের ভিতরে একটা চুলকানি যে পীর আমরা অনেকেই পছন্দ করি না। দেখুন, পীর ভালো জিনিস, তবে হ্যাঁ, পীরের জন্য শর্ত হলো সে অবশ্যই শরীয়তপন্থী, হকপন্থী হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানে না, এরকম ব্যক্তি তো পীর হতেই পারে না। এ আবার পথ প্রদর্শক কিভাবে? এরা তো পীরই বলা যায় না। বাংলাদেশে পীরের নাম শোনা যায় ন্যাংটা বাবা, বলেন ঠিক কিনা? সদর ঢাকা ইসলামী কি ফরজ? সদর ঢাকা কি ফরজ?
তো এই নাকি ন্যাংটা হয়ে থাকে, এরা বলে ন্যাংটা বাবা, এই পীর হতে পারে কখনো? এর মুরিদরাও এরকম ন্যাংটাই হয়, কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তি কখনো আমাদের পথ প্রদর্শক, কখনো প্রশিক্ষণ দাতা হতে পারে না। এর তো নিজেরই প্রশিক্ষণের প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে ইসলামের একটি বিধান আছে পর্দা। পর্দা হলো কি? ফরজ। ইসলামের পর্দা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিক, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিনদের সমস্ত মহিলা আছে তাদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যাতে করে তারা তাদের চাদরকে, লম্বা একটা চাদর তাদের সামনে, তাদের চেহারার সামনে ফেলে দেয়। তাহলে এই যে পর্দার বিধান, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট তার নবীকে বলে দিচ্ছেন, নবীর স্ত্রীদেরকে বলে দেওয়ার জন্য বলতেছেন, নবীর কন্যাদেরকে বলার জন্য বলতেছেন, মুমিন মুসলমান যে সমস্ত নারী আছে তাদেরকে বলে দিতে বলতেছেন, যাতে করে তারা চেহারা ঢাকে। তাহলে পর্দা করা কি? ফরজ। যদি কোনো পীর এই পর্দার বিধানকে না মানে, যদি মহিলারাও এই পীরের কাছে যেতে পারে, তাহলে এই পীর কি ইসলামের বিধান মানলো? না। তার তো নিজেরই প্রশিক্ষণের প্রয়োজন আছে, সে আবার প্রশিক্ষণদাতা হয় কিভাবে? এজন্য পীর খারাপ না, পীর খারাপ না, পীরকে কেউ খারাপ কখনো বলতে পারে না। পীর তো হলো প্রশিক্ষণদাতা, সে তো হলো মুর্শিদ, সে তো পথ প্রদর্শক, সে তো পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত যে পথ আছে এই পথ তো সে দেখাবে, সে আবার খারাপ হয় কিনা? সে কখনো খারাপ হতে পারে না, কারণ খারাপ বলা যাবেও না। সর্বপ্রথম যিনি পীর ছিলেন তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করেছেন, আল্লাহমুখী হওয়ার জন্য তাদেরকে পথ দেখাইছেন, বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহর বিধিবিধানগুলো শিখেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রশিক্ষণ দাতা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুর্শিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পীর, আর সাহাবায়ে কেরামরা হলেন এই পীরের মুরিদ, কথা বলেন ঠিক কিনা? তাহলে পীর মুরিদি কখনো খারাপ হতে পারে? কখনোই খারাপ নয়। বরং কুরআনুল কারীমের ভিতরেও আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সৎ কর্মশীল আছে তাদের সাথে থাকো। সূরা ফাতিহার ভিতরে আমরা প্রত্যেকটা নামাজের ভিতরেই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আপনার নিয়ামত প্রাপ্ত যে সমস্ত বান্দা আছে তাদের পথ আমাদেরকে দেখান, কথা বলেন ঠিক কিনা? এই দোয়া আমরা প্রত্যেকটা নামাজের ভিতরেই করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা হলো মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, এবং সৎকর্মশীল বান্দারা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সৎকর্মশীল যারা আছে, যারা আল্লাহকে ভয় করে, যারা নেক আমল বেশি করে, বুজুর্গানে দিন যারা আছে তাদের সাথে তোমরা থাকো, তাদের পথে তোমরা চলো। তাহলে পীর যারা আছেন তারা তো সৎকর্মশীল ব্যক্তি, তাই না? তারা তো বুজুর্গ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথের পথিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তায় সব সময় মগ্ন, তারাই তো সৎকর্মশীল। তাহলে পীর মুরিদি খারাপ হয় কিভাবে? কখনোই পীর মুরিদি এটা খারাপ নয়। তবে কিছু পীরের কারণে, ভণ্ড পীরের কারণে আজ এই পীরের নাম, পীর মুরিদি, এগুলো খারাপ মানুষ ভেবে দিচ্ছে। অনেক যুবক ভাইয়েরাও বলে যে পীর মানি না, পীর মানি না। পীর মানবেন না, পীর যারা মানে তাদেরকে অনেকে খারাপ ভাবে। পীর আপনি মানেন না, অসুবিধা নেই, কোনো সমস্যা আপনার নাই। আপনি পীর মানতেছেন না, কোনো অসুবিধা নেই, আপনি মানবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু যারা পীর মানে তাদেরকে আপনি খারাপ বলতে পারবেন না, কারণ খারাপ বললে সর্বপ্রথম পীর কে ছিলেন একটু আগে বলে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পীর, সর্বপ্রথম মুর্শিদ, কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম হলেন সর্বপ্রথম মুরিদ। তাহলে পীর মুরিদকে আপনি খারাপ বলবেন কিভাবে? পীর মুরিদকে খারাপ বলা যাবে না। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে আছে, তাহলে আপনি পীর মানবেন না, ঠিক আছে, কিন্তু কোরআন অনুযায়ী তো আপনাকে চলতে হবে, রাসূলের হাদিস অনুযায়ী তো আপনাকে চলতে হবে। আপনি কি কোরআন হাদিস থেকে মাসআলা বের করে আপনি চলতে পারবেন এখন? এরকম তো জ্ঞান আপনার নাই। আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস বুঝি না। অনেকেই আছে যারা কোরআনের অর্থ আমরা পড়ি, তাই না?
কোরআনের অর্থ পড়ি, হাদিসের অর্থ অনেকেই পড়ি। একটা কথা ভালোভাবে শুনে রাখেন, একটা কথা ভালোভাবে মনে রাখেন, কোরআন হাদিসের ব্যাখ্যা আছে, কোরআনের ব্যাখ্যা আছে, হাদিসের ব্যাখ্যা আছে, এগুলো বুঝতে হবে। কোরআনের অর্থ পড়লেন, এক জায়গায় দেখতেছেন একটা, আরেক জায়গায় দেখতেছেন আরেক রকম লেখা। হাদিসের অর্থ পড়লেন, হাদিস পড়লেন একটা একরকম, আরেক জায়গায় যা দেখতেছেন আরেক রকম। যেরকম মনে করেন ইসলামের শুরুর যুগে, ইবতিদাই ইসলাম, ইসলাম যখন শুরুর লগ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে স্পষ্টভাবে নিষেধ করেছিলেন, তোমরা কবর জিয়ারত করো না। এটা হাদিস, এই হাদিসটাও স্পষ্ট, সহিহ হাদিস, এটাও হাদিস। আবার পরে এসে দেখা যাচ্ছে শবে বরাতের হাদিসের মধ্যে আমরা দেখতে পারি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মধ্যরাতে আমি দেখতে পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যে কবর জিয়ারত করতেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভিতরে আমরা পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। আবার অন্য আরেকটা হাদিসে যা দেখতেছি আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবর জিয়ারত করতেছেন। তাহলে হাদিস দুই রকম হয়ে গেল না? এখন আপনি বলেন, আপনি যদি শুধু একটা হাদিস, শুধু হাদিসের অর্থ পড়তেছেন, অর্থ পড়ে আসে কোনো আলেমের সাথে তর্ক বিতর্কে জড়ায় যাচ্ছেন, বলেন তো আপনি কি আলেম হয়ে গেছেন নাকি আপনি জাহেল? আপনি জাহেল, কারণ আপনি তো হাদিস বোঝেন নাই, হাদিসের ব্যাখ্যা তো আপনি বোঝেন নাই, শুধু হাদিসের অর্থ দেখছেন, বাংলা বুখারী শরীফ কিনছেন, বাস ওখান থেকে দেখে ওলামায়ে কেরামের সাথে তর্কে লিপ্ত হয়ে গেছে। এরকম কেউ করবেন না। অর্থ পড়েন, কোরআনের অর্থ পড়েন, হাদিস পড়েন, কোনো অসুবিধা নাই। তবে এই হাদিসের ব্যাখ্যা কি হবে এটা কোনো আলেমের কাছে, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে, কোনো পীরের কাছে, আপনার যে পীর আছে আপনি যাকে মানেন তার কাছে যাবেন, যে আগে এই হাদিসের ব্যাখ্যাটা জেনে নেবেন। যেরকম এই হাদিসের বিষয়টা আমি বলে যাই, এটা হলো শুরুর লগ্নে, ইসলামের শুরুর যুগে এই কথাটি ছিল যে কবর জিয়ারত করা যাবে না। কারণ ওই সময় যারা মুসলমান হচ্ছে তারা তো মূর্তি পূজক ছিল, অনেকে অগ্নি পূজক, মূর্তি পূজক, কাফের ছিল, তারা কাফের থেকে ইসলাম গ্রহণ করতেছে। তো যদি কবর জিয়ারত করার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দিতেন, তাহলে তারা এই আশঙ্কা ছিল যে তারা কবরকে পূজা করে বসবে, এই জন্য ওই সময় নিষেধ করা হয়েছিল। কিন্তু পরে যখন এই আশঙ্কা কেটে গেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাধা দেন নাই, নিজেই কবর জিয়ারত করেছেন। এখন আমাদের জন্য কবর জিয়ারত করতে আর কোনো অসুবিধা নাই, বরং কবর জিয়ারত করলে কবরের কথা আরো স্মরণ হয়, এটা তো আমাদের জন্য আরো ভালো, সওয়াবের কাজ, নেকির কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস কোরআন বুঝতে হবে। যে কথা বলতেছিলাম যে পীর মুরিদি খারাপ নয়, আপনি নিজে কোরআন হাদিস যদি বুঝতে পারেন তাহলে কোনো অসুবিধা নাই, আপনি নিজে চলেন। আর যদি না বুঝতে পারেন, সাধারণত আমরা বুঝি না, এই জন্য নিজের একজনকে অবশ্যই পীর মানান, যাকে একজন পীর হক্কানি শরীয়তপন্থী, যে সুন্নতের অনুসরণ করে, এরকম একজন পীর দেখে আপনি সেই পীরের কাছে মুরিদ হন। মুরিদ হয়ে এসে আপনি তার কথা অনুযায়ী ইসলামের পথে জীবনকে পরিচালনা করুন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার আখিরাত, দুনিয়া আখিরাত উভয়টাই সুন্দর হবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমরা মহাব্বত করব, পীর মুরিদকে মহাব্বত করবে, মুরিদ পীরকে মহাব্বত করবে, সন্তান বাবাকে মহাব্বত করবে, বাবা সন্তানকে মহাব্বত করবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মহাব্বত করবে। যত বৈধ মহাব্বত আছে, যত বৈধ ভালোবাসা আছে, সবগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, চারটা বিষয়ের কথা বলেছিলাম, এই চারটার মধ্যে থেকে এক সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, আল্লাহর জন্য যে ভালোবাসা হবে অবশ্যই সেটা বৈধ ভালোবাসা হতে হবে। যদি আল্লাহর জন্য বৈধভাবে কাউকে ভালোবাসতে পারি, বৈধ ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই ভালোবাসাটাও আমাদের জন্য ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। অবৈধ কোনো কিছু যাতে না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। দ্বিতীয় নাম্বার, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশ বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশ বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করলো, যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা যায়, তাহলে অবশ্যই ওই ব্যক্তির সাথে, চাই সেটা বাবা হোক না কেন, আল্লাহর জন্য যদি আমি বাবাকে ভালোবাসতে পারি, তাহলে প্রয়োজন হলে আল্লাহর জন্য আমি নিজের বাবার সাথেও শত্রুতা পোষণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এর উদাহরণ, এর নিদর্শন সাহাবায়ে কেরামরা আমাদেরকে দেখায় গেছে। বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আমরা সকলেই শুনেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন বদরের যুদ্ধের পরে। ইসলাম গ্রহণ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে এসে বলতেছে, পিতার কাছে এসে বলতেছে, ছেলে, আমি আপনাকে বদরের যুদ্ধে কয়েকবার আমার সামনে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার বাবা হন বিদায় আমি আপনার সাথে যুদ্ধে লিপ্ত হই নাই, আমি আপনাকে হত্যা করি নাই। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে বলেছিলেন
যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বলেছিলেন, ওই বদরের যুদ্ধে যদি তুমি আমার সামনে আসতে, তাহলে আমি দ্বিতীয়বার অন্য কোনো দিকে তাকাইতাম না, বরং আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি আমার সামনে আসার সাথে সাথে আমি তোমাকে কতল করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কিরাম আল্লাহর জন্য নিজের সন্তানকেও কুরবান করতে দ্বিধাবোধ করেন নাই, পিছপা হন নাই। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই এই বদর যুদ্ধে গ্রেফতার হয়ে মুসলমানদের হাতে বন্দী হয়ে চলে আসে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সম্পর্কে বলতেছেন, আমার ভাইকে শক্ত করে বাঁধুন, কারণ সে মুক্তিপণ দিতে পারবে, তার মায়ের কাছে সম্পদ আছে, সে মুক্তিপণ দিতে পারবে। দেখুন ইসলামের জন্য তারা কত বড় ত্যাগ করেছে। নিজের ভাই কি বলে, নিজের ভাইকে শত্রু বানাচ্ছে, বলতেছে তাকে শক্ত করে আরো বাঁধা। নিজের ভাইকে শত্রু বানাচ্ছে, এটা কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসা যায়, তাহলে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার শর্ত বলেছেন, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য 4টা শর্ত। এর মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবগাযু লিল্লাহ, দুশমনী আর শত্রুতা আমরা পোষণ করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার শর্ত বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান আলিল্লাহ, আমরা কাউকে কোনো কিছু থেকে বাধা প্রদান করব আল্লাহর জন্য, কাউকে কোনো খারাপ কাজ থেকে বাধা প্রদান করব আল্লাহর জন্য। আমার বাড়ির পাশে গান বাজতেছে, এটা আমরা অনেক সময় বিরক্ত হয়ে বন্ধ করতে বলি, বিরক্তটা হলাম ঠিক আছে, কিন্তু বিরক্তটা হবে আল্লাহর জন্য। আমি যে বাধা প্রদান করব, এই গান বাজনা থেকে বাধা প্রদান করব, এটা যেন আল্লাহর জন্য হয়, তাহলে এই বাধা প্রদান করাটা আপনার ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার শর্ত দিলেন, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য মান আলিল্লাহ। চতুর্থ নাম্বার শর্ত হলো ওয়া আ'তা লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আ'তা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু দান প্রদান করলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। দেখুন দান করার কথা বলা হয়েছে, আ'তা লিল্লাহ, দানটা করব কার জন্য? আল্লাহর জন্য। আজকের মাহফিলের অনেক খরচ, এটা নাইট মক্তবের মাহফিল, আপনারা সকলেই জানেন। আমাদের নাইট মক্তব, এই মক্তবে কারা লেখাপড়া করে? অন্য গ্রামের ছেলে পেলে, হ্যাঁ, আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, আমার আপনার ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করে। তাহলে এই জায়গায় দেওয়ার দরকার আছে কিনা? আর এই দানটা করবো কার জন্য? আল্লাহর জন্য। দেখুন যদি দান না করে, আমরা অনেকেই আছি গ্রামে, আমি তো জানি কার কত সম্পদ, এটা আমার জানা আছে না? আমার গ্রাম আমার জানা আছে না? জানা আছে। কার কত সম্পদ এটা তো জানা আছে, আলহামদুলিল্লাহ। অনেক আছে ধনাত্মবান, অনেক ধন সম্পদ, অনেকেই চাকরি করতেছে, 1 লাখ টাকা, 50,000 টাকা, 60,000 টাকা মাস পাচ্ছে। আজকে মাহফিলের দিন প্রায় সবার বাড়িতেই 4,000, 5,000, 6,000, আরো বেশি, অনেকের 10, 15, 20,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত টাকা বাড়িতে খরচ করতে পারলাম কিসের জন্য? আত্মীয় স্বজনরা আসছে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মহাব্বতে। আল্লাহর মহাব্বতে আমরা আত্মীয় স্বজনকে ভালোবাসি। মাহফিলে দাওয়াত করা লাগতেছে, এখন না করলে নিজের একটা সম্মান হানি হচ্ছে, এই কারণে আমরা মানুষকে দাওয়াত করতেছি। আল্লাহর জন্য যে আত্মীয় স্বজনকে ভালোবাসবো তা কিন্তু হয় না, এটা দুনিয়াতে দেখানোর জন্য হচ্ছে। তো এই দুনিয়ার জন্য দাওয়াত করতেছি, এখানে 5, 6,000, 10,000, 15,000, 20,000 পর্যন্ত খরচ করতেছি, আর আল্লাহর রাস্তায় ব্যয় করব এই সম্পদ যে আমাকে আপনাকে দিয়েছে। এই যে এখন ধানের সিজন, তাই না? ধানের সিজন, ধান কাটা শেষ মনে হয় সম্ভবত, এখানে ধান কাটা শেষ না? ধান কাটা শেষ। এই ধান যে আল্লাহ ধান যে দিলেন, কে দিচ্ছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি তো যায় শুধু ধানের চারা, ধান যা বিচুন যা লাগাই আসছি না, ধানটা দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন আমি নওগাঁয় থাকি, এই নওগাঁতে অনেকে ধান লাগাইছে 2 বার 3 বার করে, তারপর অনেকে ধান হয় নাই। 2 বার 3 বার করে ধান লাগানোর পরেও ধান হয়নি। আমার মাদ্রাসার পাশেই, মাদ্রাসার মসজিদ আছে, মসজিদের সাথেই একটা জমি, এত কষ্ট করে ওই ব্যক্তিকে দেখলাম, এত কষ্ট করে ওই লোকটা ধান লাগালো, কিছুদিন পরে বন্যা আসছে, এসে সব শেষ। আবার দেখলাম কষ্ট করে আবার দ্বিতীয়বার লাগাইছে, তারপরেও আসছিল, আবার কোনো মতো একটু ধান হয়েছে, সেই ধান আবার পড়ে গেছে। দেখেন ধান পড়ে গেছে ঠিক আছে, দ্বিতীয়বার লাগানোর পরে কিছু হলেও তো সে পাইছে, তাই না? কিছু হলেও পায় নাই। অনেকে বলে ফসল হয় নাই, এবার ফলন হয় নাই, ফলন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি একেবারে দেয় নাই আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন কি পারতেন না একেবারে শূন্য ওই জমিন, 1 বিঘা জমি মনে করেন, 1 বিঘাতে কোনো কিছুই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পারতেন না? পারতেন তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না করে আমাকে আপনাকে কিছু হলেও তো দিয়েছেন। তো এই কিছু যে দিয়েছেন, এর নিয়ামতের শুকরিয়া কি আদায় করতে হবে না? অবশ্যই হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। যদি নিয়ামতের না শুকরি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে লা আযীদান্নাকুম,
আমি তোমাদের এই নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের নাশকরি করো, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে রাখো নিশ্চয় আমার আযাব হলো বড় ভয়ানক। তাহলে শুকরিয়া আদায় করলে অবশ্যই, এইবার যদি আপনি 10 গুণ পেয়ে থাকেন, শুকরিয়া আদায় করে দেখেন। শুকরিয়া কি? এই ধন সম্পদের আবার শুকরিয়া কি? ধন সম্পদের শুকরিয়া হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। কথা বলেন ঠিক কিনা? তো যদি আপনি এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, এবার পাইছেন 10, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনি সামনে পাবেন 15 ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করা হয়, এর ভয়াবহ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা, যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ চাঁদি অর্থাৎ সম্পদকে যারা জমা করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না, ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে আমার ভয়ানক আযাবের ব্যাপারে সুসংবাদ দিন। আপনারাই বলেন তো, শাস্তি কি কখনো সুসংবাদের হয়? হ্যাঁ, শাস্তি আবার কখনো সুসংবাদ হয়? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যঙ্গ করে বলে দিয়েছেন যে আমার আযাব থেকে তোমরা ভয় করো। তোমরা সম্পদকে জমা করে রাখতেছো, রাখো, কিন্তু আমার আযাবকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত আগুনে পরিণত করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন এই সম্পদগুলোকে। কোথাও কোথাও আছে সাপ বানানো হবে, আগুনের সাপ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর এই সম্পদ, এই আপনার যে সম্পদ আছে এগুলো দ্বারা আপনার ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আপনার পার্শ্বদয়কে, আপনার পাঁজরকে, আপনার পিঠকে এগুলোর দ্বারা স্পর্শ করা হবে। আপনারাই বলেন, এমনিতে দুনিয়ার সামান্য আগুন যদি শরীরে লাগে তাহলে কেমন লাগে? পুড়ে যায় ওই জায়গা, তাই না? আর জাহান্নামের আগুন, এটার কত ভয়ানক। এই সম্পদগুলো জাহান্নামের আগুনে পরিণত হয়ে যায় এবং বলতে থাকবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলাম আমি তোমার ওই সম্পদ যেগুলোকে তুমি জমা করে রেখেছিলে, যেগুলোকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, সেই সম্পদগুলো হলাম আমি। তাহলে কে কে আছেন যে আল্লাহর রাস্তায় ব্যয় না করে এই সম্পদ, আপনার সম্পদগুলো আগুন হবে, আগুনের সাপ হবে, আর আগুনের সাপের দংশন কে কে খেতে চান? কেউ কি আগুনের দংশন খেতে চান? আগুনের সাপের? কেউ আমরা চাই না। যেহেতু আমরা চাই না, এই জন্য অবশ্যই আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতেই হবে। তবে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য অবশ্যই কিছু মূল নীতি অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যয় যে করবো, শুধু শুধু এমনি এমনি ব্যয় করলেই সওয়াব হবে না। মনে করেন আজকে মাহফিলে আসছি, আমরা অনেক সুন্দর জামা পরে আসছি, অনেকেই অনেক আতর, সেন্ট ইত্যাদি ব্যবহার করে আসছি। নিয়ত কি? নিয়ত হলো যাতে করে মানুষ আমাকে বলে যায়, বেটা শোন আসছে আতর শুনো, আমাকে কত সুন্দর ড্রেস পরে আসছে। তো এই বাহবা নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি মাহফিলে আসে, তাহলে আমল শেষ, সালাও সবই শেষ না। এটার কোনো সওয়াব হবে? কখনো কোনো সওয়াব হবে না। তবে যদি সে রাসূলের সুন্নাত অনুযায়ী আতর ব্যবহার করে আসে, ওই ব্যক্তি মনে মনে ধারণা করলো আতর সুঘ্রাণ ব্যবহার করে রাসূলের সুন্নাত, এই কারণে আমি কি ব্যবহার করতেছি? আতর ব্যবহার করতেছি, তাহলে কিন্তু এটাও ইবাদত বলে গণ্য হবে। কথা ঠিক কিনা? এই জন্য অবশ্যই আমরা দান সৎকার করি ঠিকই, কিন্তু দান সৎকার মূল নীতি আমাদের না জানার কারণে দান করে ঠিক, কিন্তু সওয়াব হয় না। দান সৎকার করার মূল নীতি আছে, সেগুলো কি? ইসলামিক কিছু মূল নীতি বলা হয়েছে। সর্বপ্রথম মূল নীতি হলো, আমরা যে দান করবো তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া মা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু ব্যয় করবে ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তা হতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এক নাম্বার কি? আমরা যা কিছু দান করব সব কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই হতে হবে। কোন ব্যক্তি কোন মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, কারণ মানুষকে দেখানোর জন্য যদি দান করা হয়, যদি নিজের সব সম্পদ ব্যয় করে দেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ফাসুহিবা আলা ওয়াজহি সুম্মা উলকিয়া ফিন নার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যদি
মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করা হয়, তাহলে কিয়ামতের দিন ওই দানশীল ব্যক্তিকে উপর করে হেঁচড়ে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য দান করার মূলনীতি সর্বপ্রথম হলো ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, আমরা দান করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। দ্বিতীয় নাম্বার মূলনীতি হলো দান করার পরে কখনোই কোনো খোটা দেওয়া যাবে না, কখনো কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদকে ব্যয় করলো, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, অতঃপর তারা যা ব্যয় করেছে, লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, এই ব্যয় করার পরে কোনো খোটা দেয় না, কাউকে কোনো কষ্ট দেয় না, তাহলে তাদের জন্য রয়েছে আজরে আজিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম বদলা তাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দান করার পরে খোটা দেওয়া যাবে না। কারো কোনো ইহসান করছেন, কারো উপর কোনো অনুগ্রহ করেছেন, দান কি শুধু সম্পদের দ্বারাই হয়? না। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মা'রুফিন মিনাস সাদাকা, কুল্লু মা'রুফিন, প্রত্যেক নেকির কাজ হলো সদকা। মনে করেন একজন ব্যক্তি, আপনি একজন মুমিন ভাইকে দেখলেন যে সে একটা বড় বালতি নিজে নিয়ে যাচ্ছে, বড় বালতিতে করে পানি নিয়ে যাচ্ছে, কিন্তু তার কষ্ট হচ্ছে, তো তার সাথে যায় বালতিটা ধরলেন, এটাও সদকা। সুবহানাল্লাহ। এর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। দেখুন, কাউকে কোনো কিছু দান করছেন, কারো উপর কোনো অনুগ্রহ করছেন, অনুগ্রহ করার পর যদি খোটা দেওয়া হয়, তাহলে যে অনুগ্রহ করেছেন, যে দান করেছেন, সবগুলো শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দান করার পরে কি দেওয়া যাবে না? কোনো খোটা দেওয়া যাবে না, কোন কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদি খোটা না দেওয়া হয়, তাহলে কাউকে যদি কষ্ট যদি না দেওয়া হয়, তাহলে এই দানের পরিবর্তে, এই দানের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তোমরা যে দানটা করবা, এই দানটা হতে হবে ভালো, উত্তম, যেটা তোমার কাছে ভালো মনে হয়, এটা দান করতে হবে। আমাদের অভ্যাস হলো, মনে করেন মাদ্রাসা থেকে দান নিতে আসছে, অথবা নাইট বক্তব্যের জন্য ধরেন ধান নেওয়ার জন্য গেছে, চাল নেওয়ার জন্য গেছে, তো ওই যে মাটিওয়ালা যে ধানগুলো আছে, এই ধানগুলো একটা বস্তার ভিতরে ভরায় রাখে। কি করে? যদি বক্তব্যের জন্য, মসজিদের জন্য বা মাদ্রাসা থেকে অথবা কোনো সাইল আসছে, কোনো ফকির আসছে দান নেওয়ার জন্য, তাহলে কি করে? ওই মাটিওয়ালা ধানগুলো বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আনফিকু, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করেছো, তোমরা যা কিছু উপার্জন করেছো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে আমি তোমাদেরকে যে ফসল দিয়েছি তার মধ্যে থেকে যেটা উত্তম সেটা তোমরা দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দান করতে বলেন উত্তমটা, আর আমরা দান করি হলো মাটিয়ালাটা। কথা বলেন ঠিক কিনা? দান তো এমনিতে করতেই চায় না, দান তো করতেই চায় না, আবার করে কোনটা? যেটা সবচাইতে ময়লাযুক্ত, যার কোনো দামই হবে না, এরকম ধান, এরকম চাল আমরা দান করি। মাহফিলে আসছে, পকেটে হাত দিবি, হাত দেওয়ার পরে সর্বপ্রথম কাজ কি? আগে খুঁজতে থাকবি, কয়েনটা কই, পয়সাটা কই, পয়সাটা কই, খালি নোট আসে হাতের মধ্যে, পয়সাটা রাখছিলাম, পয়সাটা কই। কথা বলেন ঠিক কিনা? এরকমই আমাদের অভ্যাস। অথবা 10 টাকার নোটটা কোথায়, সিরা নোটটা কোথায়, এগুলো আমরা দেখি না? আমাদের অভ্যাস তো এটাই। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমাদের যেটা তোমার কাছে উত্তম, সবচেয়ে যেটা ভালো দামি জিনিস, এটা তুমি দান করো। কারণ তুমি যদি আজকে দুনিয়াতে আল্লাহর রাস্তায় দামিটা, উত্তমটা যদি দান করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও দামি জিনিস, দামি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দান করার ক্ষেত্রে এই মূলনীতি অবশ্যই আমরা খেয়াল রাখব। আমরা আমাদের অনেকের প্রতিবেশী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীদের খেয়াল রাখতে। তো এই হাদিসটা আমাদের কখন মনে হয়? যে সময় আমাদের খাবার বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করেন বাড়ির পাশে গরিব মানুষ আছে, বাড়ির পাশে আমাদের গরিব মানুষ আছে, তো বাড়িতে গোশত ইত্যাদি কোনো কিছু রান্না করা হয়েছে, প্রথমে কিন্তু মনে থাকে না, যখন দেখা যাচ্ছে খাওয়া দাওয়া শেষ, বা রাত্রে বেলা, সকালে খাইছে, দুপুরে খাইছে, রাত্রে খাইছে, খাওয়ার পরে আর পারতেছে না, পেটে অসুখ ধরে গেছে, এখন পরের দিন সকালে আর গোশতটা খাওয়া যাচ্ছে না, এই সময় ওই গরিব মানুষের কথা মনে পড়ে, ওই হাদিসের কথা মনে পড়ে ওই সময়, যে আল্লাহ রাসূল তো বলছেন যে প্রতিবেশীর খবর রাখতে, তাই না? প্রতিবেশীর খবর রাখতে বলছে, তো যাই একটু প্রতিবেশীকে দিয়ে আসে। আসলে কি প্রতিবেশীর জন্য রান্না করছিলেন আপনি? রান্নাটা কিন্তু প্রতিবেশীর জন্য হয় নাই, বরং রান্না করছিলেন নিজে খাওয়ার জন্য, কিন্তু যখন পারতেছেন না তখন প্রতিবেশীকে দেওয়া হচ্ছে। এটা তো ওই উদাহরণের মতো হয়ে গেল, এক কৃপণ, এক বখিল
সে একটা রুটি খাচ্ছিল, রুটি রুটি খাইতে খাইতে একটা চিল আসে রুটি খাচ্ছে, অর্ধেক রুটি চিল নিয়ে দৌড় মারছে। এখন ওই কৃপণ চিলের পেছনে পেছনে দৌড় দিচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে গাছে বসে ঢিল দেয়, টিনের উপর যায় বসে ঢিল দেয়, যে কোনো চালে যায় বসে ঢেল দেয়। তো ঢেলাইতে ঢেলাইতে চিল করছে কি, একটা নদী আসছে সামনে, নদী, এই নদীর উপর চলে গেছে। যাওয়ার পরে ভাবতেছে কি বকিল রে, কি 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 কৃপণ রে, কার রুটি নিলাম এটা, একেবারে চালের উপরে বসতে দেয় না, গাছের উপরে বসতে দেয় না, রুটিটা খাই কি হবে। তো ওই কৃপণ ওই নদীর কাছে গেছে, যাওয়ার পরে দেখতেছে আর তো বুদ্ধি নেই, আর তো কোনো উপায় নেই, রুটি তো আর পাচ্ছি না। তখন কি বলে, যাক ফি সাবিলিল্লাহ, কি বলে, ফি সাবিলিল্লাহ, এই রুটিটা কি করলাম, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। কথা বলে ঠিক কিনা? আমাদের অবস্থাটা হলো এরকম, যখন আমরা খাইতে পারি না তখন আমাদের প্রতিবেশীর কথা মনে পড়ে, তখন মনে পড়ে যাক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আবার ওই বাসি তরকারি বাসি রুটি দেওয়ার পরে নিজের ভিতরে আবার গর্ব করে বলে কি, আমি একটা হাদিসের উপর আমল করলাম, দান সদকা করলাম, প্রতিবেশীকে দেখলাম, কত সওয়াব পেয়ে গেলাম। আসলে কি সওয়াব পাইছেন? আসলে সওয়াব পান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমাদের উপার্জনের যেটা উত্তম